আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে রেসিপির জন্য যা যা নিছি, এটা হচ্ছে মরিচের গুঁড়া, এটা হচ্ছে হলুদের গুঁড়া, এটা হচ্ছে রসুনের পেস্ট, এটা হচ্ছে আদার পেস্ট, এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে পাতাকপি কুচি করা, এটা হচ্ছে ধনে পাতা কুচি করা, কাঁচামরিচ কুচি করা, পেঁয়াজের কলি কুচি করা, পেঁয়াজ কুচি করা, আর নিচ্ছি 2টা ডিম। ঠিক আছে, এখন আমি এই ইয়ের মধ্যে পাতাকপি কুচির মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিব ধনে পাতা কুচি অল্প অল্প করে, এবার দিব পেঁয়াজ কুচি, এরপরে দিব লবণ, সামান্য পরিমাণে লবণ। এখন সবগুলোকে ভালো মতো হাতে মেখে নিচ্ছি। তো ভালো মতো মুথে নিচ্ছি, একদম নরম করে নিতে হবে, সফট করে মেখে নিতে হবে। তো দেখেন আমি একদম নরম এবং সফট করে মেখে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম 2টো। এবার এই ডিম 2টোকে এই পাতার মধ্যে ভালো মতো মিক্সড করে নিতে হবে, একদম সুন্দর করে মিক্সড করে নিতে হবে যাতে সম্পূর্ণ পাতার গায়ে ডিমগুলো লেগে যায়। তো দেখেন মিক্সড করা হয়ে গেছে, আমার সুন্দর মতো মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এই ডিমটাকে ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিব। তো আমি ডিমটা ভেজে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার আরও কিন্তু কপি রয়ে গেছে, পাতাকপি কুচি করে আরও রয়ে গেছে, সেটাও আমি কাজে লাগাবো। তো সেটাও দেখাবো পর্যায়ক্রমে। তো তার আগে আমি ডিমটাকে ভেজে দেখাচ্ছি। দুবারে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে একটা তেল দিচ্ছি, পেঁয়াজটা হয়ে গেছে। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি, এবার সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, এবার দিব আদা রসুনের পেস্ট, আদার পেস্ট, রসুনের পেস্ট, লবণ। এবার ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, দেখেন মশলা কষানো হয়ে গেছে ঠিকঠাক মতো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি করাগুলো বেশটা ছিল সেটা। এখন এটাকে আবার কষিয়ে নেব, ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, দেখছেন কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু পাতাকপি দিয়ে একটা সুন্দর তরকারি রান্না করা যায়, এটা পরিবারের সবাই পছন্দ করবে খেতে। এখন বাজারে পাতাকপি পাওয়া যাচ্ছে, তো এখনকার পাতাকপিগুলাই ভালো। কিছুদিন পরে পাতাকপিগুলো আবার একটু বাতি বাতি হয়ে যাবে, মানে একটু শক্ত শক্ত হয়ে যাবে, তখন আবার একটু অন্যরকম লাগবে। তাই এই রেসিপি যদি রান্না করতে চান তাহলে এখনকার পাতাকপি দিয়ে রান্না করেন,
আর সে মজা পাবে। তো হয়ে গেছে কষানো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঝোল। ঝোলটা বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো বলক এসে গেছে। এখন এটার মধ্যে আমি দিব পেঁয়াজের কলি। তো পেঁয়াজের কলি দিয়ে দিলাম। এবার দিব ডিম যে ভেজে রাখছিলাম সেই ডিমগুলো। এবার দিব সামান্য জিরে পাউডার। দিয়ে দিচ্ছি জিরে পাউডার সামান্য, বেশি না। এবার দিব সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস বর্তমান তরকারির জন্য, সেটা হচ্ছে ধনেপাতা। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন পাতাকপি দিয়ে আর ডিম দিয়ে। আশা করি বাসার সকলেই পছন্দ করবে। তো যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো এখনই আমি চুলাটা অফ করে দিচ্ছি।